নমস্কার, আমি দেবাঞ্জন পোদ্দার জয়মা রিয়েলটির আরও একটি নতুন প্রপার্টি ব্লগে আজকে আপনাদের অনেক অনেক স্বাগত। এতদিন ধরে আপনারা এই চ্যানেলটি যে দেখে এসেছেন বা আমাদের সাথে ছিলেন, এই যে জয়মা রিয়েলটি যে চ্যানেলের নাম, সেটা কিন্তু আজ থেকে আমরা কিছুটা চেঞ্জ করেছি নাম। এই মুহূর্তে আমরা যেটা রেখে সেটা হচ্ছে ইকো হোমস রিয়েলটি। চ্যানেলটা কিন্তু একই থাকবে, শুধু নামটাই চেঞ্জ হয়েছে। সাথে থাকবেন, এরকমভাবে ভিডিও দেখতে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম, দেখতেই পাচ্ছেন পিছনে হচ্ছে কবি সুভাষ মেট্রো। আমি একদম কিন্তু মেট্রোর সামনেই দাঁড়িয়ে আছি। কম বেশি হয়তো সবাই জানেন যে কবি সুভাষ মেট্রো হচ্ছে এখন মেট্রোর হাব। এখান থেকে কিন্তু আপনারা দমদম যাওয়ার যেমন মেট্রো পাচ্ছেন, সেরকম দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো পাচ্ছেন, সেটা কিন্তু সেক্টর 5 যাওয়ার মেট্রো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এটা কিন্তু পুরোটা মেট্রোর হাব। এখান থেকে ডিফারেন্ট লোকেশনে আপনারা কিন্তু চলে যেতে পারবেন। একদম আমার পিছনে কিন্তু কবি সুভাষ মেট্রো। আর আমি যদি এই সাইডটা দেখাই, তো এই সাইড দিয়ে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন 1 কিলোমিটারের মধ্যে পুরো পাটুলির মোড়। এরকম অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল নিউ গড়িয়া মেট্রোর সামনে বা পাটুলিটা একটু কাছাকাছি হবে, একটু স্পেসিয়াস ফ্ল্যাট খুঁজছেন, 2 BHK বা 3 BHK ফ্ল্যাট খুঁজছেন স্পেসিয়াস। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিওটা কিন্তু পুরোটা অতি অবশ্যই দেখবেন আপনাদের যদি ফুল ইনফরমেশান জানতে হয়। তো চলুন ফার্স্টে আপনাদের লোকেশনটা এবার একটু ভালো করে বলে দিই। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু ফ্ল্যাট মানে অ্যাপার্টমেন্টের যে ডিস্টেন্স, সেটা কিন্তু ম্যাক্সিমাম 400 থেকে 500 মিটার। তার আশা করি বুঝতেই পারছেন, একদম হাঁটা পথে কিন্তু আপনারা এই অ্যাপার্টমেন্টটি পেয়ে যাচ্ছেন বা এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেট্রো থেকে। আর যদি পাটুলি থেকে আসতে হয় ম্যাক্সিমাম আপনাদের এই 1 কিলোমিটারের মতো লাগবে। তো 1 কিলোমিটার মানে আপনারা হাঁটা পথেও যেতে পারবেন, ম্যাক্সিমাম 15 মিনিটের মতো লাগবে। আর যদি গাড়ি থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের লাগবে হচ্ছে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিটের মতো লাগবে কিন্তু গাড়িতে। আর সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রিক্সা স্ট্যান্ড। তো আশা করি আপনারা লোকেশানটা বুঝতে পেরেছেন। আর অ্যাপার্টমেন্ট থেকে যদি আপনাদের স্টেশন গড়িয়ে যেতে হয়, স্টেশন গড়িয়া কিন্তু পড়বে ওই ম্যাক্সিমাম আপনাদের 1.2 থেকে 1.3 কিলোমিটারের মধ্যে। তো অ্যাপার্টমেন্টটা যেইখানে মানে অবস্থিত অ্যাপার্টমেন্টটি, তো সেখান থেকে কিন্তু 3 দিক খোলা রাস্তা পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে স্টেশন গড়িয়াতে পেয়ে যাচ্ছেন, নিউ গড়িয়া স্টেশনটাও পেয়ে যাচ্ছেন, তার সাথে মেট্রো স্টেশনটাও পেয়ে যাচ্ছেন। আর বাস রুট বলতে বাইপাস যেটা পেয়ে যাচ্ছেন একদম পাটুলি মোড়। তাহলে পাটুলি মোড় মানে বুঝতেই পাচ্ছেন, এখান থেকে কিন্তু হসপিটালিটি বলতে আপনাদের মেডিকা থেকে শুরু করে আপনার আরএনটি করে একদম কিন্তু হাতের সামনে আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্কুল বলতে পাটুলিতে গোল্ডস্মিথ স্কুল তো আছেই, তার সাথে কামালগাজী মোড়ে বিডি মেমোরিয়াল স্কুল আছে, এভরিথিং কিন্তু আমরা স্কুলটাও পেয়ে যাচ্ছেন। আর বাজারহাট কিন্তু একদম ফ্ল্যাট থেকে হাঁটা পথে আপনারা বাজারহাটটা পেয়ে যাবেন। আর ফ্ল্যাটের পরিবেশটা কিন্তু খুবই ভালো পরিবেশে কিন্তু আজকে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। তো এই গেল হচ্ছে লোকেশান। আর আপনাদের বাজার আর হসপিটালিটি তো বলেই দিলাম। চলুন এবার বিল্ডিং ডিটেল সম্পর্কে বলা যাক। তো আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা হচ্ছে G+3 অ্যাপার্টমেন্টে হবে। এখানে কিন্তু ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরে 2 BHK আর 3 BHK দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে। 2 BHK সাইজ হচ্ছে 1009 স্কোয়ার ফিট আর 3 BHK সাইজ হচ্ছে 1051 স্কোয়ার ফিট। দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন রোড সাইডে। পার ফ্লোরে পাবেন দুটো করে ফ্ল্যাট। তো এখানে ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোর দুটো ফ্লোরেই কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আজকের যে ফ্ল্যাটের ভিডিও আর আপনার দেখাবো সেটা হচ্ছে 2 BHK 1009 স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো। তো ফার্স্টে আরেকটা কথা আপনাদের বলে দিই, এখানে কিন্তু আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। আর তার সাথে এটা কিন্তু KMC এরিয়ার মধ্যে, আর তার সাথে ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছেন কিন্তু CSC এরিয়া। অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে আপনাদের ড্রেনেজ সিস্টেমটা দেখিয়ে দেবো। ড্রেনেজেরও কিন্তু অলরেডি কাজ করা আছে। আর লোন বলতে ব্যাঙ্ক লোন কিন্তু আপনারা অল ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক লোন কিন্তু পেয়ে যাবেন। লোকেশানটা তো বলেই দিলাম, তার সাথে বিল্ডিং ডিটেলস তো আপনাদের বলেই দিলাম। তো চলুন এবার অ্যাপার্টমেন্টের সামনে যাই। প্রথমে আপনাদের ফ্ল্যাটের ভিডিওটি দেখাই, তারপরে আসছি আমরা হচ্ছে প্রাইস। আমি কিন্তু এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি একদম অ্যাপার্টমেন্টের নিচে। তো বাইরে একবার আপনাদের ফার্স্টে রাস্তাটা দেখিয়ে দিই। তো দেখেন অ্যাপার্টমেন্টের বাইরে দেখুন এরকম একটা রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। ড্রেনেজের কাজ কিন্তু অলরেডি করে দেওয়া আছে। এখান দিয়ে দেখুন কভার্ড এরিয়া পুরোটা। তো এই গিয়ে এই রাস্তার কিন্তু ওপরেই আমরা অ্যাকচুয়ালি পড়েছি পেয়ে যাব। এরকম একটা কভার দেওয়া গেট পেয়ে যাচ্ছেন আপনারা। এটা হচ্ছে পার্কিং পারপাস আর এটা হচ্ছে ওয়াকিং পারপাস। তো চলুন আস্তে আস্তে আমরা অ্যাপার্টমেন্টের নিচে পুরো এরিয়াটা দেখিয়ে দিই। এই যে এরিয়া দেখছেন এটা কিন্তু আপনাদের পুরোটা পার্কিং এরিয়া। তো আস্তে আস্তে পুরো এরিয়াটা একবার আপনাদের দেখিয়ে দেবো, পিছন সাইডটা একবার দেখিয়ে দেবো। এই এরিয়াগুলো আপনারা পাচ্ছেন কিন্তু পার্কিং এরিয়া। ঠিক আছে, চলুন আস্তে আস্তে আমরা পিছনের দিকে যাই। এখান থেকে কিন্তু যে আপনার অ্যাপার্টমেন্টের যে ড্রেনেজ সিস্টেমটা আছে, যে জল সব কিন্তু ড্রেনে গিয়ে পড়বে, তার জন্য কিন্তু এরকম কাজ করে দেওয়া আছে অলরেডি। আর এখান থেকে যদি দেখুন তো এখানে কিন্তু আপনারা এই সাইডটা রিজার্ভার সেফটি ট্যাঙ্ক কিন্তু দুটো পিছনের দিকে পেয়ে যাচ্ছেন। আর যথেষ্ট কিন্তু স্পেস আছে একদম।
তো পিছন সাইডটা তো আপনার দেখিয়ে দিলাম, রিজার্ভার সেফটি ট্যাঙ্কটা। আস্তে আস্তে আমরা এখন এই পার্কিং এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। চলুন পার্কিং এরিয়ার মধ্যে দিয়ে যেতে গিয়ে এই যা এরিয়া দেখছেন পুরোটাই কিন্তু আপনারা পুরোটা পার্কিং এরিয়া পাচ্ছেন। তো এখানে একটা সিকিউরিটি রুম পেয়ে যাচ্ছেন আপনারা, আর এরকম একটা সাইডের স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে আমরা যেটা যাব দেখুন, এইটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এরকম গ্রিল তো দেওয়াই থাকবে। এরকম আস্তে আস্তে এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। ঢুকতে এই জায়গাটা কিন্তু মিটার বক্সের জায়গা থাকবে অলরেডি, আর পাম্পের জায়গাটা থাকবে এখানে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। তার আগে বলে দিই, ঢুকতেই কিন্তু এরকম একটা লিফটের জায়গাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। লিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো লিফটের অপোজিটেই আমরা স্টেয়ার কেস ধরবো। তো স্টেয়ার কেস ধরে যেতে এখানে কিন্তু এটা আপনারা মার্বেলে তো পাচ্ছেনই, এরকম গ্রিল দিয়ে রেলিং করা আছে অলরেডি। তো চলুন আজকে যে ফ্ল্যাটের ভিডিও আগেই তো বললাম, ফার্স্ট ফ্লোরে 2 BHK 1009 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও আজকে আপনাদের দেখাবো। তো আমরা চলে এসেছি একদম ফ্ল্যাটের সামনে। তো ফার্স্ট ফ্লোরে তো দুটো করে ফ্ল্যাট পাচ্ছেন। এইদিকে একটা 3 BHK ফ্ল্যাট পাচ্ছেন 1051 স্কোয়ার ফিটে, আর এইদিকে পাচ্ছেন 2 BHK 1009 স্কোয়ার ফিটে। আজকের ফ্ল্যাটের ভিডিওটা কিন্তু 1009 স্কোয়ার ফিটের 9 স্কোয়ার ফিটেরই হবে। 2 BHK পাশেই পেয়ে যাচ্ছেন একদম লিফট। তো এরকম একটা কিন্তু আপনারা কমন এরিয়া পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনারা সুকেস জুতো রাখার জায়গা রাখতে পারবেন এই জায়গাটা। এখানে কলিং বেলের তো জায়গা থাকবেই, আর এরকম একটা এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাটটাও কিন্তু অ্যাভেলেবেল আছে 1051 স্কোয়ার ফিটের 3 BHK। থার্ড ফ্লোরেও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো সব সেসব তো আমি বলবোই। তার আগে ফার্স্টে বলে দিই, এই যে এরিয়াটা আমরা ঢুকছি, এই এরিয়াটা পড়ছে কিন্তু এই দিকটা থেকে শুরু করে এইটা হচ্ছে পুরোটা সাউথ ওয়েস্ট সাউথ ইস্ট পুরোটা কিন্তু পড়ছে এই পুরো এরিয়াটা। তো ফার্স্টে লেআউটটা একবার বলে দিই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম হচ্ছে গেটের মুখে। তো গেটের মুখিয়ে ঢুকতেই বাঁদিকে আপনারা এরকম একটা রুম পেয়ে যাবেন। এত বড় একটা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। এই পুরো এরিয়াটা ডাইনিং স্পেস পাচ্ছেন। তার সাথে এর পাশেই হচ্ছে আপনারা পেয়েছেন কমন টয়লেট, আর ওইদিকে পাচ্ছেন আপনারা মাস্টার বেডরুম। তো চলুন লেআউটটা বললাম, এবার আস্তে আস্তে আপনাদের পুরো ভিডিওটা দেখাই। তো দেখুন ঢুকতেই আমরা বাদিকে চলে আসলাম। বাদিকে এসেই দেখুন একটা এরকম 10-10-এর কিন্তু একটা আপনার রুম পেয়ে যাচ্ছেন, আর তার সাথে কিন্তু ওয়ার্ডরোব তো আছেই আপনাদের। আস্তে আস্তে পুরো রুমটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এই সাইডে চলে আসলাম, এসে ফার্স্টে বলে দিই এই একটা ওয়ার্ডরোব তো আপনারা পাচ্ছেন, আর তার সাথে এরকম একটা দেখুন বেশ স্কোয়ার সাইজের খুব সুন্দর একটা কিন্তু আপনারা রুম পেয়ে যাচ্ছেন। অলরেডি পুট্টি তো হয়ে গেছে, ইলেকট্রিকের দেখুন তার কিন্তু অলরেডি পড়ে গেছে অলরেডি এখানে। আর এখানে জানলাগুলো পাচ্ছেন দেখুন, এটা কিন্তু বেশ বড় বক্স জানলা পেয়ে যাচ্ছেন এখানে। এখানে একটা তো বক্স জানলা পাচ্ছেনই, আর তার সাথে কিন্তু এখানেও একটা জানলা পাচ্ছেন। গ্রিল অলরেডি বসে গেছে। আর এর যে অপোজিট সাইডটা আছে এইটাই কিন্তু নিউ গড়িয়া মেট্রো। আমার ঠিক হাতটা যে দেখছেন এই সাইডটাই কিন্তু নিউ গড়িয়া মেট্রো দেখাই যাচ্ছে এখান থেকে। হাঁটা পথে কিন্তু আপনার নিউ গড়িয়া মেট্রোটা পেয়ে যাবে। এই দিক থেকে একবার আপনাদের দেখিয়ে দিই রুমটা। এরকম আপনারা এই একটা রুম পেয়ে যাচ্ছেন 10-10-এর, সাথে কিন্তু ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন। চলুন আস্তে আস্তে আমরা রুম থেকে বেরাবো। বেরিয়ে এবার আপনাদের ডাইনিং স্পেসটা দেখাবো। তো ফার্স্টেই বলে দিই আপনাদের একটা কথা, যে ডাইনিং স্পেসে কিন্তু এরকম একটা বড় বড় দুটো জানলা পেয়ে যাচ্ছেন। এইটাও বক্স জানলা পাচ্ছেন। ওইটায় কিছুটা স্পেস আছে, বক্স বলা যাবে না, কিছুটা স্পেস আছে। ফার্স্টে বলে দিই এখানে কিন্তু আপনারা ফ্রিজটা রেখে দিতে পারবেন। অলরেডি দেখুন পয়েন্টটা কিন্তু করা আছে ফ্রিজ রাখা, ফ্রিজ রেখে দিতে পারবেন। আর কিন্তু প্রচন্ড স্পেসিয়াস কিন্তু আপনারা ডাইনিং জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। তো দেখতেই পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু কিচেনের অলরেডি স্ল্যাব করা হয়ে গেছে। এরকম একটা স্টোরেজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাটা কিন্তু সিঙ্কের জায়গা। তো আপনাদের যদি কোনো সময় মনে হয় যে আপনারা সেপারেট করবেন, সেটা কিন্তু এখান থেকে এটা সেপারেট করে নিতে পারবেন। এবার আপনারা একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন এই দিকটাতেও কিন্তু আপনারা একটা বড় স্পেস পেয়ে যাচ্ছেন, যেখানে একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন। ডাইনিং টেবিল রাখার জন্য যথেষ্ট জায়গা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, অনেকটা স্পেস আছে। আর এই ওয়ালে কিন্তু আপনারা টিভি সেট করে এখানে কিন্তু সোফা বসাতে পারবেন।
সোফা বা দুটো চেয়ার আরামসে এখানে বসিয়ে নিতে পারবেন। বসিয়ে এই ওয়ালটায় কিন্তু দেখুন পয়েন্ট অলরেডি করা আছে, এখানে কিন্তু টিভি আপনারা সেট করে নিতে পারবেন। তো কিন্তু সব বুঝেই কিন্তু ফ্ল্যাটের লেআউটটাও কিন্তু খুব সুন্দর লেআউট আপনারা পাচ্ছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম হচ্ছে কিচেনে, ওপেন কিচেনে দাঁড়িয়ে আছি। তো আপনারা সেপারেটও করে নিতে পারবেন। তো এরকম একটা আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন, ডাইনিং কাম লিভিং স্পেস। এই দিক দিয়ে একবার আপনারা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন পুরো ডাইনিং আর লিভিং স্পেস। আপনার আগেই বললাম ওইটা ফ্রিজের জায়গা, এখানে টিভি সেট করতে পারবেন আর ওখানে কিন্তু সোফা বসাতে পারবেন, মানে লোকজন আসলে আপনার ডাইনিং স্পেসে বসতে পারবে, এতটাই স্পেস আছে এই ডাইনিং আর লিভিং স্পেস। আর এইদিকে কিন্তু এই স্পেসটা অনেকটা পেয়ে যাচ্ছেন আপনারা, অনেকটা স্পেস পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা আপনাদের মতো করে কাজে লাগিয়ে দিতে পারবেন, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু স্পেস পাচ্ছেন। আমি এই দিক থেকে একবার দেখিয়ে দিই, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এই পুরোটা কিন্তু দেখুন এই জেড শেপে কিন্তু আপনারা এইটা পাচ্ছেন, পুরো ডাইনিং আর লিভিং স্পেসটা পাচ্ছেন। দেখুন এখানেও কিন্তু পয়েন্টটা করে দেওয়া আছে, এখানেও পয়েন্ট করে দেওয়া আছে। তো অনেক স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু এক্সস্টারের জায়গা অলরেডি করে দেওয়া আছে। পয়েন্টগুলো একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখুন একটা পয়েন্ট করে দেওয়া আছে অলরেডি, সিঙ্কের জন্য আপনাদের কলের যে জায়গা সেই জন্য করে দেওয়া আছে। ওখানেও কিন্তু দেখুন পয়েন্ট করে দেওয়া আছে অলরেডি। তো চারিদিকে কিন্তু পয়েন্ট, মানে এভরিথিং আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার আমরা কমন টয়লেটে আছি, তার আগে একটা কথা বলে দিই যে এখানে কিন্তু আপনাদের বেসিনের জায়গা করে দেওয়া হয়েছে। তো এবার টয়লেটের ভিডিওটা দেখাই। এরকম কিন্তু আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন, অলরেডি টাইলস তো বসেই গেছে। এরকম একটা বড় জানলাও পাচ্ছেন, তার সাথে এরকম একটা এক্সস্টার পেয়ে যাচ্ছেন। আর তার সাথে এখানে কিন্তু ভিতরে একটা বেসিনের জায়গা করে দিয়েছে। আর টাইলসের কালারগুলো কিন্তু খুব সুন্দর কালারের টাইলস কিন্তু এখানে বসিয়েছে। আর বেশ কোয়ালিটি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, সব কিন্তু কাজ অলরেডি করে দেওয়া আছে। স্যানিটারি কিছু কাজ বাকি আছে, কল বসানো থেকে শুরু করে পয়েন্ট গুলো কিন্তু করে দেওয়া আছে, পয়েন্ট কিন্তু পুরোটা করে দেওয়া আছে। আমি এইদিকে একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে দেখুন পুরোটা কমন টয়লেট, পুরো এরিয়াটা কমন টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে নিচে টাইলসটা দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যান্টি স্কিড টাইলস বসানো আছে। এরকম একটা আপনারা কমন টয়লেট এখানে পেয়ে যাচ্ছেন। তো চলুন আস্তে আস্তে আমরা কমন টয়লেট দিয়ে বেরাবো। বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমের দিকে। তো মাস্টার বেডরুমের সাইজটা কিন্তু আপনাদের বেশ বড় একটা মাস্টার বেডরুম পাচ্ছেন। 11-12 সাইজের কিন্তু আপনারা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, ব্যালকনি পেয়ে যাচ্ছেন, ওয়ার্ডরোব তো পাচ্ছেনই, তার সাথে কিন্তু আপনারা জানলাও পেয়ে যাচ্ছেন, মানে বেশ খোলামেলা ফ্ল্যাট। আর রুমটা একবার আপনারা দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো রুমের ভিউ। এখান থেকে আমি এন্ট্রি নিলাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম অ্যাটাচ টয়লেটটার সামনে। তো এরকম একটা আপনারা ভিউ পেয়ে যাবেন। তার সাথে এত বড় কিন্তু একটা ওয়ার্ডরোব পাচ্ছেন। আমি ওয়ার্ডরোবের দিকে একবার রুমটা দেখিয়ে দিই আপনাদের। এই একটা এত বড় কিন্তু রুম আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার সাথে কিন্তু একদম কিন্তু রোড সাইডে পেয়ে যাচ্ছেন এই রুমটা, পুরো রোড সাইডে পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের যেটা দেখাই দেখুন, এর সাথে কিন্তু আপনারা যে অ্যাটাচ টয়লেটটা পাচ্ছেন, অ্যাটাচ টয়লেটটা কিন্তু বেশ বড় অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। দেখুন অলরেডি টাইলস তো বসে গেছে, জানলা আছে, এক্সস্টারের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে, টাইলস কিন্তু বসে গেছে। আর এই হচ্ছে দেখুন পুরো অ্যাটাচ টয়লেটটা। আশা করি আপনারা বুঝতে পারছেন, বেশ বড় কিন্তু অ্যাটাচ টয়লেটটা, স্পেসিয়াস টয়লেট পেয়ে যাচ্ছেন আপনারা। এরকম একটা অ্যাটাচ টয়লেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার ব্যালকনির ট্যুরটা একবার করিয়ে দিই। এরকম একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনারা। এইটা কিন্তু গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া থাকবে, এতটা হাইটে কিন্তু কভার আপ করে দেওয়া, বুক হাইটে কভার আপ করে দেওয়া থাকবে। আর এরকম একটা কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছেন, রোড সাইড ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনারা। আর তার সাথে কিন্তু এরকম পয়েন্ট তো অলরেডি করে দেওয়াই আছে এখানে। আর এখানে দেখুন বাইরে জল যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া আছে। তো এই গেল হচ্ছে ফ্ল্যাটের ভিডিও। তো চলুন এবার আপনাদের সাথে প্রাইস নিয়ে ডিসকাস করা যাবে। ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আপনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে।
বা হচ্ছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের যদি কিছু সেল করার থাকে ফ্ল্যাট বা হচ্ছে আপনাদের যদি কোনো প্রপার্টি সেল করার থাকে তাহলেও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরকম অনেকেরই যদি স্পেসিয়াস ফ্ল্যাটের এরকম রিকোয়ারমেন্ট থেকে থাকে, এরকম পাটুলি চত্বরে বা হচ্ছে এরকম ধরুন নিউ গড়িয়া মেট্রোর সামনে, যেখানে মেট্রো স্টেশনও পেয়ে যাচ্ছেন হাতের সামনে, তাছাড়া রেল স্টেশনটাও পাচ্ছেন, তার সাথে বাইপাসটা পেয়ে যাচ্ছেন, একদম পাটুলি মোড় যেটাও পেয়ে যাচ্ছেন, হসপিটাল কাছে পাচ্ছেন, বাজার কাছে পাচ্ছেন, তার সাথে স্টেশন গড়িয়াও কাছে পাচ্ছেন। তো তারা কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আর যাদের ভিজিট করা যাবে তারা একদিন আগে অতি অবশ্যই আমাদের কল করে নেবেন। তো চলুন এর প্রাইসটা আপনাদের বলে দিই। এর প্রাইস পড়ছে আপনাদের কিন্তু পার্কিং নিয়ে পড়বে আপনাদের 62 লাখ, এটা কিন্তু নেগোসিয়েবল। আর আরেকটি যে 3 BHK কথা বলেছিলাম 1051 স্কোয়ার ফিট, ওইটাও কিন্তু ফার্স্ট ফ্লোর থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে। ওইটার আপনার পার্কিং নিয়ে পড়বে হচ্ছে 63 লাখ, নেগোসিয়েবল। তো এই গেল হচ্ছে প্রাইস। আর যাদের ভিজিট করা যাবে তারা একদিন আগে অতি অবশ্যই কল করে নেবেন। আর আরেকটি কথা, যাদের বিল্ডিং এলিগেশন বা বিল্ডিংয়ের বাইরের ফটো দরকার হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, আমরা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, বা ইউটিউবে কমেন্টও করতে পারেন, নাম্বার শেয়ার করতে পারেন, সেখানেও কিন্তু আমরা নাম্বার দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠিয়ে দেবো। তো এই গেল আজকের প্রপার্টি ব্লগ। তো চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আমরা প্রপার্টি ব্লগটা এখানে শেষ করলাম।